যে পরিমাণে গরম পড়তেছে আর এই গরমে কারো যদি রুচি না থাকে রুচি ফিরিয়ে আনার মতো একটা রান্না, আর তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। অনেকে হয়তো চিংড়ি মাছটা খেতে চান না, অনেকে সমস্যা আছে, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করলে কিন্তু অসাধারণ হয়, আসলে বলার মতো ভাষা নাই। তো চলেন দেখা যাক আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা কিভাবে রান্না করলাম। এখানে আমি পুঁই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলাদা করে নিয়েছি শাকগুলা আর ডাঁটা আর আলু একসাথে করে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলা দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের গ্রানটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর আস্তে আস্তে বাকি মশলাগুলা দিব। চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছের উপরে যে খোসলাটা ওটা আমি ফেলে দিয়েছি, সেজন্য চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে ভাজা হবে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছের সাথে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অন্যান্য মশলাগুলো দিব, যেমন আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলে এরপর আমি আরো কিছু পানি দিয়ে বাকি আরো কিছু মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি কিন্তু আগে সামান্য পরিমাণে দিয়েছি শুধু চিংড়ি মাছের জন্য, এখন আরেকটু বাড়িয়ে দিয়ে এরপরে সামান্য পরিমাণে কিছু জিরার গুঁড়া দিলাম, একেবারে সামান্য, কারণ শাক এগুলাতে বেশি একটা জিরার গুঁড়া দেওয়া লাগে না। তারপর আমি একেবারে সামান্য পরিমাণে একটু দিছি। ভালো করে সবকিছু কষানো হয়ে গেলে এখন আমি ডাটা আর আলুগুলা দিয়ে দিব, কারণ এগুলা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আগে এগুলাকে ভালো করে সিদ্ধ করে তারপরে শাকটা দিব। না হয় একসাথে শাক দিলে শাকটা খেতে ভালো লাগে না, শাকের সাথে এই আলুটা দিলে কিন্তু শাকটা আরো মজা হয়। শাকের ডাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে, সেজন্য এখানে ঝোল দিয়ে দিব। আর একেবারে ঝোলটা দিব, আর এখানে ঝোল দেওয়া হবে না। এখন আমি শাকগুলা দিয়ে বাকি রান্নাটা করে নিব। তবে শাকগুলা একসাথে দেওয়া যাচ্ছে না, একসাথে অনেকগুলা শাক হয়ে গেলে সেগুলা অল্প অল্প করে দিয়ে তারপরে রান্না করতে হয়। দেখা গেছে সবগুলা একসাথে দিলে নাড়তে একটু কষ্ট হয়, সেজন্য আমি সবগুলাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিছি। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখেন শাকগুলা নরম হয়ে একেবারে কমে গেছে, আর বাকি রান্নাটা করতে করতে শাকটা আরো কমে যাবে। শাকের ঝোলটা কিন্তু একটু পাতলা হয়, ঝোলটা দেখতে একটু পানসা পানসা লাগে, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। অনেকে হয়তো বলতে পারেন যে আমি শাকে ঝোল রেখে দিয়েছি, আমার কাছে এই পুঁই শাকটার ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে। একটু তো যখন রান্না করি তখন একটু ঝোল বোঝা যায়, পরবর্তীতে ঝোল কিন্তু অনেকটাই কমে যায়। তো আমার শাক রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখেন এটার ফাইনাল লুক অনেক ইয়ামি হয়েছে, আমি রান্না করছি বলে বলছি না, অসাধারণ একটা রান্না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটা রান্না নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।